দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তর জনপদে কেবল এলেনই না, এ সফরকে করে রাখলেন স্মরণীয়। আর এজন্যই বুঝি দলের শীর্ষ নেতা নাহিদ ইসলামকে পাশে বসিয়ে নিজেই ধরলেন গাড়ির স্টিয়ারিং। ড্রাইভিং সিটে বসে জুলাই যোদ্ধারা গেলেন এমন এক স্থানে যেখানে শুয়ে আছে আরেক যোদ্ধার নিথর দেহ। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিন শহীদ হন সাজ্জাদ। সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে শহীদের পিতাকে সাথে নিয়ে চোখ ভেজালেন জুলাই যোদ্ধারা। সেখান থেকে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিন। পরে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্প পরিদর্শন করেন এনসিপি নেতারা। নীলফামারীর সৈয়দপুরে কখনো পথে প্রান্তরে, কখনো বাজারের গলিতে মানুষের সঙ্গে কথা বলেন তারা। যেখানেই যাচ্ছি মানুষ খুব আন্তরিকতার সাথে এনসিপি সকলকে আপন করে নিচ্ছে এবং কথা বলছে। রাষ্ট্রটা প্রত্যেকটা নাগরিকের হয়। এখানে এসে তো আপনিও দেখছেন ওনারা বলছে যে অবহেলা বা যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা নাগরিক হিসেবে সেটা তারা পাচ্ছেন না। এটা আসলে সবারই চাওয়া। 64টা জেলা যদি নাহিদ ইসলামের নেতৃত্বে আমরা সফর করতে পারি, বাংলাদেশ আগামীর বাংলাদেশ এনসিপির বাংলাদেশ। কেসারেন শেকড় থেকে শিখরে। এরপর বৃহস্পতিবার দুপুরে নীলফামারীতে পথসভায় যোগ দেন নাহিদ, সার্জিস, হাসনাতরা। এর আগে জুলাই সনদ নিয়ে সরকারের পদক্ষেপ দেখে ঘোষণাপত্র নিয়ে এনসিপির অবস্থান পুনর্বিবেচনার আভাস মেলে হাসনাত আব্দুল্লার কণ্ঠে। আর ঢাকায় এনসিপির প্রদর্শনী বহরে ককটেল হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলা করে নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষকে সাথে নিয়ে আমাদের এই বিপ্লবের অবশ্যই একটি ঘোষণাপত্র থাকা চাই এবং আমরা সেটি দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। আমরা এর আগে ককটেল হামলাতে মামলা করেছি, কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই না। প্রশাসনকে বলবো আরো কঠোর হতে। জুলাই পদযাত্রার তৃতীয় দিন যেখানে দাঁড়িয়েছে এনসিপির নেতারা, সেখানে ঘিরে ধরেছে উৎসুক জনতা। বক্তৃতার মঞ্চ থেকে আসে আওয়ামী লীগের বিচার, প্রশাসনিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবি। বিকেলে পঞ্চগড়ে ফের পথসভায় মিলিত হয় এনসিপি নেতারা। সেখানে পুশিন ইস্যুতে ভারত সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সীমান্ত হত্যাকাণ্ড এই 50 বছরেও কোন সরকার বন্ধ করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, এখন আমরা দেখছি যে এই বর্ডার থেকে ভারত থেকে অবৈধ অভিবাসী বলে পুশিং করা হচ্ছে। জুলাই পদযাত্রার চতুর্থ দিনে প্রথমে ঠাকুরগাঁও ও পরে দিনাজপুরে যাবে জাতীয় নাগরিক পার্টির বহর। মোকাররম হোসাইন, এখন, পঞ্চগড়।